দেখুন, ঈশ্বর এখন আমাদের জন্য কত ভালো জিনিস রেখেছেন। পৌল কলসীয়দের ও তার দলের লোক ইপাফ্রাদের সঙ্গে আনন্দ করছিলেন এবং তিনি একজন উত্তম মেষপালকের ভূমিকা পালন করছিলেন। ভালো মেষপালক তিনি, যিনি তার মেষেদের ভালোবাসেন এবং যদি তাদের তিরস্কার করার প্রয়োজন হয় তবে তিনি তা করবেন। তোমার এটা করা উচিত নয়। তুমি ঈশ্বরের সন্তান, তুমি কি তোমার পরিত্রাণ হারাতে চাও? এবং তিনি অনুরূপ মনোভাব পোষণ করেন। পৌল 27 পদে নিম্নলিখিত কথাগুলো বলেছেন, কারণ পরজাতিগণের মধ্যে এই নিগূঢ় তত্ত্ব গৌরবধন কি তা পবিত্রগণকে জ্ঞাত করতে ঈশ্বরের বাসনা হইল। তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট, গৌরবের আশা। ঈশ্বর চান যে আপনি এখন এটাই বোঝেন। ঈশ্বরের কাছ থেকে আমরা এত কিছু পেয়েছি যে পৌলও তার সবটা শুনে শেষ করতে পারতেন না। দেখুন, কারণ পরজাতিগণের মধ্যে তিনি আমাদের মধ্যে থাকা খ্রিস্ট। সেই নিগূঢ় তত্ত্ব গৌরবধন কি? আমাদের মধ্যে খ্রিস্টের উপস্থিতিতে এক রহস্য। তিনি কিভাবে আমাদের মধ্যে প্রবেশ করেন? তিনি কেবলই করেন এবং তিনি আমাকে চালিত করেন, আমাকে ক্ষমা করেন এবং আমাকে উন্নত করেন। এটাই অবশ্যই আপনার সর্বদা স্বীকারোক্তি হতে হবে। হে গৌরবের আশা, ঈশ্বরকে হতাশা করবেন না। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা তোমাকে হতাশা করতে চাই না। আমরাই তোমার মহিমার আশা এবং আমরা সৎ ও পবিত্র সেবক হব, এমন সেবক যারা তোমার কাছে নত হয়। হে ঈশ্বর, তোমার হাত বাড়িয়ে দাও এই ভাই ও বোনেদের মধ্যে থেকে সেই দুষ্ট আত্মাকে বিতাড়িত করতে, যে এই ব্যক্তির হৃদয়ে প্রবেশ করছে এবং এই মুহূর্তে তাকে আঁকড়ে ধরছে। অশুভ আত্মা, বেরিয়ে যা যিশুর নামে।